শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় থাকলেই তোমরা এই টিটি ভ্যাকেন্সির জন্য উপযুক্ত। খুব অনায়াসেই তোমরা কিন্তু কোনো রকম টেনশন ছাড়াই ফর্মটা অ্যাপ্লাই করতে পারছো। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে টিসি ভ্যাকেন্সি 2024 যারা শুধুমাত্র 12 পাস যোগ্যতায় আছো, তোমাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট রেলওয়ের ক্ষেত্রে। যারা বিশেষ করে এটা মনে করো যে রেলওয়েতে একটা উঁচু পোস্টে যেতে গেলে সেখানে শুধুমাত্র 10-12 পাস হবে না, তোমাদেরকে আইটিআই চাওয়া হবে, ডিপ্লোমা চাওয়া হবে, কোর্সের সার্টিফিকেট চাওয়া হবে, এই ধারণাটা তোমরা মুছে ফেলো। এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র 10th এবং 12 পাস যোগ্যতা দাও, তোমরা বড় পোস্টে যেতে পারবে। যেমন তোমাদের একটা উদাহরণস্বরূপ টিসি, এই ভ্যাকেন্সির জন্য 12 পাস যোগ্যতা থাকলেই তোমরা যেতে পারবে। তোমরা একটা জিনিসে অনেকে আবার কনফিউজ হয়ে যাও, এই টিসি আর টিটিইটা কি? টিটিইটা আলাদা, সেটা হচ্ছে তোমাদের ট্রাভেল টিকিট এক্সামিনার। আর এই টিসির অর্থ হলো ট্রেন ক্লার্ক। এটা তোমাদের লেভেল 2 এর ভ্যাকেন্সি। তোমরা যারা মনে করো যে তোমরা 12 পাস যোগ্যতায় এই ভ্যাকেন্সিতে তোমরা যেতে পারবে না, তোমাদের জন্য এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা একটু ভিডিওটা কমপ্লিট দেখো। আমি তোমাদেরকে অ্যাপ্লাই ডেট, এলিজিবিলিটি কন্ডিশন, অল ডিটেলসটা বলে দেবো। 1%ও তোমাদের আশা করছি এই ভিডিওটা দেখার পর এই ভ্যাকেন্সি সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না। প্রথমত তোমাদের এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 5000 প্লাস। তোমরা লেভেল 2 এর কিন্তু যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 5000-এর উপর তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। কোয়ালিফিকেশন সব থেকে বড় কথা, যেমন আমি তোমাদেরকে বললাম শুধুমাত্র 12 পাস। এখানে তোমাদের এক্সট্রা অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন চাওয়া হবে না, যেমন আইটিআই, ডিপ্লোমা এসব কিছু চাওয়া হবে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় থাকলেই তোমরা এই টিটি ভ্যাকেন্সির জন্য উপযুক্ত। খুব অনায়াসেই তোমরা কিন্তু কোনো রকম টেনশন ছাড়াই ফর্মটা অ্যাপ্লাই করতে পারছো। তারপর আসছে তোমাদের এজ লিমিট, অর্থাৎ বয়স তো যেটা মিনিমাম থাকে 18 এবং ম্যাক্সিমাম 30, এটা জেনারেল এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে। কিন্তু বর্তমানে তোমরা জানো সবার বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় দিচ্ছে। সেই ক্ষেত্রে জেনারেল ইডাব্লিউএস তোমরা তো 3 বছরের ছাড় পাচ্ছ। আর এসটি এসসি তোমরা যে আগে যে 5 বছরের ছাড়টা পাচ্ছিলে, সেটা তোমরা এবার কিন্তু আরও 3 বছর এক্সট্রা পাবে। আর যারা ওবিসি তোমরা যে 3 বছরের ছাড়টা পাচ্ছিলে, সেটা তোমরা আরও কিন্তু এক্সট্রা আরও 3 বছর, মানে টোটাল তোমরা 6 বছরের ছাড় পেয়ে যাবে। স্যালারি থাকছে তোমাদের কিন্তু 19,000 টাকা প্রতি মাসে। কারণ এই ভ্যাকেন্সিটা টিসি ভ্যাকেন্সি তোমাদের লেভেল 2 এর ভ্যাকেন্সি, আর লেভেল 2 এর প্রতিটা ক্ষেত্রেই স্যালারি দেওয়া হয় কিন্তু 19,000 টাকা প্রতি মাসে। এবার সিলেকশনটা দেখো একদমই সোজা প্রসেস। তোমরা যদি টিসির ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু প্রথমে একটা রিটার্ন এক্সাম হবে, স্টেজ 1, তারপর হবে স্টেজ 2 এর আরেকটা রিটার্ন এক্সাম, তারপর তো ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল হবে। কিন্তু এই টিসির সাথে লেভেল 2 এর আরও কিন্তু 3টা প্রকারের তোমাদের পোস্ট থাকে। সেই পোস্টে যদি অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু তোমাদেরকে টাইপিং টেস্ট দিতে হয়। সেগুলো কী কী পোস্ট? যদি তোমরা অ্যাপ্লাই করো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে টাইপিং দিতে হচ্ছে। যদি তোমরা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এটাতে অ্যাপ্লাই করো, এখানেও তোমাদেরকে টাইপিং টেস্ট দিতে হবে। আর যদি তোমরা জুনিয়র টাইম কিপারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, এইটারও ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে। কিন্তু তুমি যদি শুধু টিসি অর্থাৎ এই 10 ক্লার্কে অ্যাপ্লাই করো না, এখানে তোমাদের শুধুমাত্র রিটার্ন এক্সামই হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল হবে। এই ভ্যাকেন্সির জন্য কোনো তোমাদেরকে টাইপিং দিতে হচ্ছে না। এবার সবথেকে তাহলে বড় বিষয়, তোমাদের যে মেন সিলেকশন সেটা তো 2টি রিটার্ন এক্সাম। তাহলে 2টি রিটার্ন এক্সামে তোমাদের সিলেবাস কী থাকছে দেখে নাও। সিলেবাসটা তোমাদের কিন্তু দুটো সিলেবাসই সেম থাকবে, শুধুমাত্র কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে। তোমাদের স্টেজ 1-এর যে সিলেবাস জিআই, এখানে তোমাদের হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30টা কোশ্চেন থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন, ম্যাথ থেকে থাকছে তোমাদের 30টা কোশ্চেন। তো টোটাল এখানে তোমরা 100টা কোশ্চেন পাবে 100 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। টাইম দেওয়া হবে 90 মিনিট এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এটা তোমরা মাথায় রাখো। এখানে তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো, তোমাদের মেরিট লিস্টে তোমাদের যদি নাম এসে যায়, সেই মেরিট লিস্ট অনুসারে তোমাদের এই সেকেন্ড এক্সামের জন্য তোমাদেরকে কিন্তু ডাকা হয়। সেকেন্ড এক্সামে তোমাদের সিলেবাস সেম থাকে, যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকে, ম্যাথ থেকে 35টা কোশ্চেন থাকে এবং জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকে এখানে 35টা কোশ্চেন থাকে। তো এখানে তোমাদের কোশ্চেন তো সেম থাকবে, শুধুমাত্র একটু নাম্বারিংটা চেঞ্জ হয়ে যাবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 120টা কোশ্চেন হয়ে যাচ্ছে 120 নাম্বারের। টাইম দেওয়া হবে কিন্তু তোমাদেরকে এখানে 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং 1/3। এটা তোমরা মাথায় রাখবে। এবার এখানে তোমরা যে পারফরমেন্সটা করলে সেই মেরিট লিস্ট অনুসারেই তোমাদের যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু তৈরি করা হয়। এবার সবথেকে বড় বিষয়, তাহলে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে? তোমরা হয়তো জানো রেলওয়ের তরফ থেকে রেলওয়ের অফিসিয়াল ক্যালেন্ডারটা পাবলিশ করা হয়েছে। সেই ক্যালেন্ডারটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। আমি রেড কালি দিয়ে কিন্তু মার্ক করে রাখছি। এখানে বলা আছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নন টেকনিক্যাল ক্যাটাগরির প্রতিটা ভ্যাকেন্সি জারি হচ্ছে। সেইখানে তোমাদের একটা ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ রেড কালি দিয়ে কিন্তু মার্কিং করা রয়েছে। ওখানে বলাই আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2 এবং লেভেল 3। তোমাদের এই যে ভ্যাকেন্সি আমি বললাম 10 ক্লার্ক এবং এখানে বাকি যে 3টা পোস্ট, এগুলো কিন্তু সব
লেভেল 2 এর অন্তর্গত। তো তোমাদের লেভেল 2 এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস। আমি যদি একটা এক্সাক্ট ডেট বলে রাখি তাহলে তোমরা কিন্তু আগস্ট মাসের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সির নোটিফিকেশন জারি হচ্ছে, সাথে সাথে আগস্ট থেকেই তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে। তো তোমাদের জন্য হাতে কিন্তু আর বেশি সময় নেই। তোমরা যদি চাও এই 2023 সালে তোমরা একটা রেলওয়ের পোস্ট নিতে, তাহলে তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রস্তুতির উপর জোর দিতে হবে। আমি তোমাদেরকে রিটার্ন এক্সামের যে সিলেবাসটা বলে দিলাম, এই সিলেবাস অনুসারে তোমরা প্রস্তুতি নিতে থাকো। রেলওয়ে সম্বন্ধে যখনই কোনো রকম লেটেস্ট আপডেট উঠে আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।